গত বছরের ৫ আগস্ট সাভারে ঘটে যাওয়া ঘটনাটি আজও অনেকের মনে দাগ কেটে আছে। ঠিক কি ঘটেছিল সেই দিন তা নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, গত বছরের এই দিনে সাভারে কি ঘটেছিল, জড়িতদের বিচার নিয়ে স্বজনরা কি বলছেন আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ইয়ামিন চত্বর, যেটাকে বলা হয় সেই ইয়ামিন চত্বরে। এবং গত বছরের এই দিনের ঘটনা যদি বলি, যে সেদিন সেই দিনে বেলা 11টার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং যারা আন্দোলনরত ছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু একটি মিছিল নিয়ে এই সাভারমুখী তারা আসতেছিলেন। যেহেতু তার পূর্বেই লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা হয়, সেই ঘোষণা অনুযায়ী তারা ঢাকামুখী যাওয়ার পথে সাভার স্ট্যান্ড নাগাদ যখন আসে, সেই স্ট্যান্ডে আসার পরে কিন্তু ছাত্র জনতা এবং আন্দোলনকারীদের উদ্দেশ্য করে প্রথমে পুলিশ সদস্য যারা ছিলেন তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। এবং সেই টিয়ার গ্যাসে যখন ছত্রভঙ্গ হয়ে যায়, যেই যেই লং মার্চ ঢাকার যে মিছিলটি আসতেছিলেন সেটি যখন তারা এই টিয়ার সেল নিক্ষেপ করে, যখন সেটাকে ম্যাসাকার করে দেন, সেটা যখন ভেঙে যায়, তখনই কিন্তু তখন আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ঢাকামুখী হওয়ার চেষ্টা করেন। এবং তারপরেই দেখি যে আমরা কিন্তু পুলিশ যে তাদের যে ভারী অস্ত্রগুলো সেগুলো কিন্তু ব্যবহার করে এবং একের পর এক কিন্তু সেদিন প্রাণহানির ঘটনা ঘটে। এবং এই প্রাণহানির ঘটনাটা কিন্তু শুধু সেদিনেরই না, 18 জুলাই থেকে কিন্তু এই প্রাণহানির ঘটনা শুরু হয়েছিল, যেটি ইয়ামিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, যেটি আলোচনার যেটি কিন্তু সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। যে পুলিশের এপিসির মধ্যে কিন্তু ইয়ামিনকে গুলি করা হয় এবং তাকে গুলি করার পর তার যেই দেহটি ছিল সেই দেহটির তখনও প্রাণ ছিল, যখন পুলিশের এপিসিতে করে তাকে ঘোরানো হচ্ছিল এবং সেই এপিসির মধ্যে ইয়ামিন তখন ছটফট করছিল। সেই ইয়ামিন হত্যার মধ্য দিয়ে কিন্তু সাভারে সেই হত্যাযজ্ঞটি শুরু হয় এবং সেটি 5 তারিখ পর্যন্ত এসে গণহত্যার মধ্য দিয়ে কিন্তু সেটি চলে। এখন পর্যন্ত সাভারের সরকারি হিসাব মতে, সরকারের স্বাস্থ্য বিভাগের যেই তালিকাটি রয়েছে সেই তালিকা অনুযায়ী 25 জনের মৃত্যুর খবর রয়েছে। তবে সেই সংখ্যাটি সেই সময় যখন পত্র পত্রিকা এবং বিভিন্ন হসপিটালের তথ্য নিয়ে যখন সংবাদ প্রকাশ হয়, সেই সংবাদ অনুযায়ী সেই সংখ্যাটি 71 জন। এবং এখন পর্যন্ত পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে 81টি মামলা হয়েছে, হত্যা মামলা, তার মধ্যে 71 জন সাভার আশুলিয়ায় নিহত হওয়ার তথ্য কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া এই যে হত্যাকাণ্ডে পুলিশের দেওয়া তথ্য মতে 1000-এর বেশি আসামিকে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন। তবে এইসব মামলায় যারা মূল আসামি ছিল, সেই সময় যারা এই পুলিশের পাশাপাশি যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এই অস্ত্র দিয়ে এই শিক্ষার্থীদের, সাধারণ মানুষের উপর যারা এই হত্যাযজ্ঞর অংশ নিয়েছিলেন, যারা গুলি করেছিলেন, সেই সমস্ত যারা ভাইটাল ব্যক্তি তাদেরকে কিন্তু আমরা 2-1 জন ব্যতীত কিন্তু বাকিদেরকে কিন্তু আমরা এই পুলিশদেরকে কিন্তু আমরা সেভাবে গ্রেপ্তার করতে দেখিনি বা তারা সক্ষম হননি এখন পর্যন্ত। এইটি আর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে, যেমন শহীদ পরিবারদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই যে হত্যাযজ্ঞের বা এই নৃশংস ঘটনার 1টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো নজির, বা বিশেষ করে সাভার আশুলিয়াতেও যারা এই হত্যা মামলার আসামি তারাও এখনো অনেকে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা অ্যাক্টিভ রয়েছেন এবং এই বর্তমান যারা সরকারে রয়েছেন তাদেরকেও কিন্তু নানাভাবে কিন্তু তারা তারা হুমকি ধামকি সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দিচ্ছেন। তবে শহীদ পরিবারগুলো তাদের যে আক্ষেপ, তাদের যে এখনো পর্যন্ত তারা যে আক্ষেপটি ঝাড়ছেন এবং তারা যে বিষয়টা নিয়ে হতাশ, যে এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো ধরনের শাস্তির ঘোষণা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি, পুলিশও কিন্তু সেভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই আক্ষেপগুলো কিন্তু শহীদ পরিবারদের আছে। তারা যেমনটি বলছেন যে অতি শীঘ্রই যেন তাদের যে স্বজন হারানোর তারা যে স্বজন হারিয়েছেন সেই স্বজনের যেন প্রকৃত দোষী যারা তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রকৃত প্রকৃত দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলেই যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে। তো এই ছিল আমার কাছে সাভারের সেই 2024 সালের নৃশংস হত্যাকাণ্ডের নিয়ে সর্বশেষ তথ্য।